হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, প্লাস ভালো নেই। আমার শরীরটা ভীষণ খারাপ। তোমরা হয়তো ভাবো এই মেয়েটা একদিন ব্লগ দেয় আবার কোথায় উধাও হয়ে যায়। তাই উধাওর কারণ হচ্ছে এই আমার অসুস্থতা। তো আমি অ্যাকচুয়ালি অ্যাজমার পেশেন্ট, প্লাস আমার বলতে বাড়িতে সিস্ট আছে অনেক ছোট থেকে, ক্লাস 6 থেকে সিস্টের মানে কেউ জানতো না। তো আর আমার অ্যাস্থমা যেটাকে বলে ওটা অনেক ছোট থেকে, মানে জন্মের পর থেকে আমার অ্যাস্থমাটা আছে। তো ওটার অনেক কারণ থাকে। তো এখন আমাকে ডক্টর ইঞ্জেকশন দিয়েছে, 10টা ইঞ্জেকশন দিয়েছে, 5 দিন 2 বেলা করে চলবে। অলরেডি কাল থেকে স্টার্ট হয়েছে, আবার একটু পরে আমাকে ইঞ্জেকশন দিতে আসবে। এই চ্যানেলের দ্বারা ইঞ্জেকশন, যে কারণে আমার সমস্ত কিছু আমার মাকে করে দিতে হচ্ছে। আমাকে খাওয়ানো, স্নান করানো, মানে অসুস্থ হলে এমনি আমার মা খাইয়ে দেয় নর্মালি, তো আমার খাওয়ানো, স্নান করানো সব কিছুটা আমার মাকে করতে হচ্ছে। তোমাদের কাছে আমি প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। এই যে এখানে দেওয়া আছে, এই যে 12/11/2024 কালকে ডক্টর দেখিয়েছি। মানে ডক্টর দেখানোর আমার ইচ্ছা একদমই ছিল না, যে ভাবছি ওষুধ খাবো ঠিক হয়ে যাবে, কিন্তু যখন ঠিক হচ্ছে না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন মা আর ফেলি না রেখে ডক্টর দেখানো। আর এই যে কিছু ওষুধপত্র, এই যে একটা ইনহেলার চলছে আমার, প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড বুকে ব্যথা, আমি নিঃশ্বাস নিতে পারি না, দমও নিতে পারি না। এখনও কথা বলছে, এখনও আমার থেকে থেকে দমটা আটকে আসছে। আর একটা আমার ইনহেলার, একটা ক্যাপসুল, ওষুধ দিয়েছে আমাকে ডক্টর। ইনহেলারটা আরেকটা ছিল না, ইনহেলার আর এই যে নিউবুলাইজার মেশিন, মানে এটার দ্বারা আমাকে অক্সিজেন মানে নিতে হয়। তো আমি তোমাদের কাছে কখনোই আমার অসুস্থতা শেয়ার করতে চাই না। মানে আমার কাউকে আমার মানে অসুস্থ, আমি একজন পেশেন্ট, এটা আমি শেয়ার করতে কখনোই চাইনি। তো আমি নিজেকে কখনোই অসুস্থ বা পেশেন্ট মনে করি না। তো আমার এই ঠান্ডা লাগাটা না অনেক দিন ধরে চলছে, মানে আমি ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছি। মাঝেও একবার আমি ভ্যাকসিনেশন নিয়ে এলাম, যে ঠান্ডা, আমি বাইরে গ্যাংটক ঘুরতে যাবো, প্লাস পুরী গেছি, তোমরা অনেকেই জানো, ব্লগও দেখিয়েছি তোমাদের কাছে। ওইগুলোর জন্য আমাকে ভ্যাকসিন নিয়েছি। মানে আমার মনে হয় ওয়েদার চেঞ্জ, আর ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, প্লাস আমার ওই গ্যাংটকে একটা আলাদা জল, প্লাস পুরীতে গিয়ে স্নান করা, সমস্তটার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। তো অ্যাজ আ ব্লগার হিসাবে আমার তোমাদের কাছে সমস্তটা শেয়ার করা দরকার। হাসি খুশি যখন শেয়ার করছি, এটাও শেয়ার করি, তোমরা বুঝতে পারবে কেন আমি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি না। তোমরা আমাকে আশীর্বাদ করো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তোমাদের কাছে আবার আমি ব্লগ দিতে পারি। তো এটা তোমাদের কাছে তখন আমার বান্ধবী বললো ভালো করে দেখাতে পারলেন, একটু দেখা। এটা একটা মেশিন, এটা আমাকে আমি যখন গ্যাংটক গেছিলাম, নিয়ে গেছিলাম, পুরী গেছিলাম, নিয়ে গেছিলাম, যাতে আমার এই নিবুলাইজারটা নিবুলাইজ চলে। তো ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছিল 5 দিন নিতে। তো 5 দিনের বেশি নিচে যেতে ঠান্ডা জায়গায়, এটার দ্বারা আমাকে অক্সিজেনের মতো মানে নিবুলাইজ টানতে হয়। ওটা একটা ওষুধ আমার শরীরে যায়। আর তোমাদের কাছে তো ওষুধ শেয়ার করলাম, এটা আমাকে এখন চলছে। এখানে প্রচুর ওষুধ আছে। এই যে আমার ইঞ্জেকশন, এতগুলো ইঞ্জেকশন দিয়েছে ডক্টর, যে ইঞ্জেকশন, এই যে এই ওষুধের দ্বারা আমাকে, এটা দ্বারা, এই মাস্ক, এটা দ্বারা আমি, আর আমার এত খারাপ লাগছে। আমার মা কাজ, বাইরের কাজ সামলিয়ে আমার দেখাশোনা করা, আমার দিদাও মা দেখাশোনা করছে। মানে আমার অসুস্থতার থাকাকালীন আমার দিদাও খুব অসুস্থ, প্রেশার সুগারের মানুষ, আমার মাও তাই। তো যাই হোক, বয়স হচ্ছে ওদের, ওরা আমার দেখাশোনা করছে। আমার নিজের খারাপ লাগছে। আমি গ্যাংটক যাওয়ার আগে আমি চেক আপ করিয়ে এসেছি, প্লাস ভ্যাকসিনেশন নিয়ে এসেছি, অ্যালার্জি ভ্যাকসিনেশন, যাতে ঠান্ডায় পাহাড়ি রাস্তায় কোনো প্রবলেম না হয়। তো ওখানকার কিছু টেস্ট দিয়েছিল সুস্থ থাকাকালীন, কিছু টেস্ট করতে। তো তখনও একটা টেস্ট হয়নি, ওটা বলেছিল পুজোর পর হবে। তো পুজোর পর তো আবার অসুস্থ হয়ে গেলাম। তো ডক্টর আপাতত বলেছে যে ইঞ্জেকশনগুলো দিচ্ছি সেগুলো চলো, আর যে ওষুধগুলো চলছে সেগুলো। তারপর সুস্থ হওয়ার পর, মানে আমার অসুস্থ থাকাকালীন কোনো টেস্ট করা যাবে না, আর এই শ্বাসকষ্টের জন্য সুস্থ হয়ে গিয়ে কলকাতায় গিয়ে একটা টেস্ট আছে, ওটা করাতে হবে। তারপর দেখা যাক কী হয়। তো তোমরা আমাকে আশীর্বাদ করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি। আর কি বলবো, নিজের একটা গিল্টি ফিল হচ্ছে, নিজেকে খারাপ লাগছে। মাকে কষ্ট হতে, মানে মায়ের তো কষ্ট হচ্ছে, মাদের কাছে সন্তানদের কোনো কিছুই মনে হয় না, তবুও আমার একটা খারাপ লাগছে। তো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারি। এই যে একটা আমার অ্যালার্জির ট্যাবলেট, যেটাকে বলে অ্যালেগ্রা, এটা এখন রেগুলার চলবে। ইঞ্জেকশনটাও চলছে, মানে আমাকে একটু পরে নার্স এসে ইঞ্জেকশন দিয়ে যাবে। আর আর এখানে অনেকই, মানে আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, তাই এখন ওআরএসের জল ডক্টর খেতে বলছে। আর কিছু ট্যাবলেটস, ওষুধ, এগুলো তার তোমাদের কাছে দেখানোর কিছু নেই, এগুলো আমাকে এখন নিতে হবে। তো তোমাদের কাছে একটাই কথা, যে খুব তাড়াতাড়ি আমাকে আশীর্বাদ করে যাতে আমি সুস্থ হয়ে উঠি। আর আমি অলরেডি, আমি যখন ভুলবেলায় মাঝে দেখতে গেলাম, তখনকার আমি কিছু ভিডিও নিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো বলে। আমি এডিট করি, মানে সেই দিন রাত থেকে এত বাড়াবাড়ি হতে শুরু করেছে যে আমি তোমাদের কাছে এডিট করবো কি, আমি নিজেই ঠিকঠাকভাবে উঠে দাঁড়াতে পারছি না, এমন একটা পরিস্থিতি। মানে রাতে আমার মায়ের ঘুম নেই, থাকতে না পেরে দিদা চলে এসছে, সবাই এসছে, মানে
ওরা চেষ্টা করছে, আমার বান্ধবীও রোজ আসছে, আমাকে দেখা করে যাচ্ছে আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগ শেয়ার করবো, সুস্থ হয়ে উঠবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার আমি তোমাদের কাছে যদি ভালো হয়ে যায় ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। বাই, তোমরা খুব ভালো থেকো।